যে সকল সংস্থা এক্সিট পোল তৈরি করে না, বা অনেক টিভি চ্যানেল আছে, নিউজ চ্যানেল আছে যারা এক্সিট পোল তৈরি করে, তাদের এক্সিট পোলগুলো আমি দেখছিলাম। কোথাও কোথাও বিজেপিকে জিতিয়েছে, কোথাও কোথাও টিএমসিকে জিতিয়েছে, সিপিএমকে সবাই জিরো দিচ্ছে। এখনো শূন্য। ভাই একটা দুটো সিট তো দেও ভাই। কংগ্রেসকে 2 4টা 5টা 6টা দিন দিচ্ছে, সিপিএম কে শূন্যই দিচ্ছে সবাই। মানে কোন সংস্থার মনে কি একটু মায়া দয়া নাই যে সিপিএম কে একটা দুটো সিট দি? मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे, मुझे छुट्टी दे दे। যদিও আমি এইসব এক্সিট পোলে বিশ্বাস করি না, কারণ এক্সিট পোলের সাথে আলটিমেটলি যে রেজাল্ট হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে উল্টো হয় বা অন্যরকম হয়। অন্যান্য জায়গায় মিলে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিলে না, কারণ আলটিমেটলি খেলা তো গণনাতে। গণনা যদি সঠিকভাবে হয় তবেই যে জিতবে সে আসল জিতবে, আর গণনা যদি উল্টো পাল্টা হয় তাহলে যে নকল হেরেছে সে জিতে যাবে। সঠিক বলেছেন। ইউ নো হোয়াট আই মিন? একটা ছেলে বলছে যে আগে ফেসবুকে নির্বাচন হলে আগে কমসে কম সেখানে সিপিআইএম জিততো, এখন বিজেপি জিতে গেছে। তাহলে তুই বলো এবার কি বলি আমি? ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना। আবার আমি তখন বললাম ভাই সিপিএম এর যে এত লোক আছে, এত ইউথ আছে যারা এসএফআই করে, সিপিএম কে সাপোর্ট করে, প্রচুর আছে এরকম লোক, এরকম কম বয়সী ছেলে মেয়ে, তাহলে ভোট তো কেন দেয় না ওরা? বলছে দাদা কি করে ভোট দেবে? ভোটের আগের দিন ওরা আনন্দে এত গাঁজা খেলে ভোটের দিন উঠতেই পারে না। আর তোমরা যা বলছে বলো গা ভাই, মেন খেলা হচ্ছে দুজনের মধ্যে, টিএমসি আর বিজেপি। সিপিএম যা পাবে আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে সবারই একটা উদ্দেশ্য আছে। বিজেপির উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমাকে পরিবর্তন করতে হবে, তারপর আমি এখানে আসবো ওয়েস্ট বেঙ্গলে। টিএমসি বলছে পরিবর্তন চলবে না, আপনি হ্যাঁ আপনি रहेगा। আর সিপিএম বলছে যেমন করে হোক ওভার মার্ক হারাইতে হবে, আমাদের যা হলে হইলো।